নিয়ে। তো আজকে হচ্ছে পালপাড়ায় আমাদের সেকেন্ড দিন। তো কালকে তো আমার বর আর ভাই বিয়ে বাড়ি গেছিল, কোনো গল্পই শোনা হয়নি যে বিয়ে বাড়ি তারা কি করেছে, কি কি খেয়েছে, কেমন এনজয় করেছে, সেগুলো সব শুনবো। তো একটু আগেই আমরা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে এই যে ছোটো মা আমাদেরকে চা দিয়ে গেছে। মানে আমাদের চাটা না আলাদা, ছোটো মারা খায় হচ্ছে গরুর দুধের চা। এবার ওটা না আমার একটু গন্ধ লাগে, ওই জন্য আমাদেরকে আমল দুধের চা করে দিল। আর আমি ব্রাশ ট্রাশ করে সবে এসে বসলাম। আর এই দেখো আমার মেয়ে খেলায় ব্যস্ত। ওকে, স্কিন কেয়ার করতে হবে। ব্রাশ করেই মুখ ধুয়ে আমি একটু স্কিন কেয়ার করি। রাত্রিবেলা অনেক রাত জাগা হয়েছে না, তুমি তো তাও ঘুমিয়ে পড়েছিলে। আমরা কত রাত পর্যন্ত গেছি আর ভাই আসার পরেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। এই গায়ে একটা জামা কাপড় দে, ওই ঘরে দেখ দে। এটা তো দাও খাই দাও না, ওকে ঘুম পাড়াতে পারি না। এই ওইটা ফেলে দাও কাছে, ওর বডি বের করে বসে পড়ে। চলো আগে আমরা চা পান করে নিই। কাকাই করে ডাকছে, হ্যাঁ, সারা দিন ধরে কাকাই 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 কাকাই। এই কাকাই কোথায়? ওই দরজার বাইরে থেকে উকি মারছে। কই যাবো? কাকাই কই? হ্যাঁ, কাকাই কোথায়? কাকাই ডাকো, কাকাইকে ডাকো। দেখো ঠাকুর কই? ঠাকুর কই? ও মনে দিকটা হ্যাঁ, সব কালকে ওই ঘর খুঁজে যাচ্ছে ঠাকুর। ঠাকুর কোথায়? আর বনু কই? বনু কই? আমার সব থেকে লেটেস্ট লাগলো ওর ওই হাঁটাটা। আমি আমার জীবনে কোনো বাচ্চাকে দেখিনি ওইভাবে হাঁটতে। মানে হাঁটুতে ভর দিয়ে হাঁটুতে ভর দিয়ে এরকম এরকম কুতকুত কুতকুত করে চলে যাচ্ছে। এই দুটো হচ্ছে আমল দুধ, আর ওই কাপগুলোতে হচ্ছে গরু কাউ মিল্ক। কাউ মিল্ক। তুমি খাবে? তুমি খাবে? তাহলে দাও, চামচ দাও, চামচটা দাও। ওরে বাবা রে, আজব টেস্ট। আবার এটা নেশা হয়ে গেলে তারপরে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কেউ কি কিভাবে তাকাচ্ছিস তুই? না আর খাবে না। না, হ্যাঁ, মই ও চিনি টিনি দেওয়া নেই তো, ওই জন্য মনে হয় খাচ্ছে না। এই দুধে তো চিনি দেয়া নেই। চিনি দিতে এই শুকো নিয়ে খাও খাও, মুড়ি খাও, মুড়ি খাও, খাও 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 খাও। গুড গার্ল, আমার গুড গার্ল। আমার ভাই হচ্ছে এখনো নিজের হাত দিয়ে খেতে পারে না, শুধু ওই খাবার টাবার, প্যাকেজিং খাবার টাবার, চিপস টিপস ওইসবই খায়। এবার এর মুড়ি খাওয়া দেখে আমার মা বলছে কি যে কত লক্ষ্মী মেয়ে, নিজে হাত দিয়ে কত সুন্দর খেয়ে নেয়, আর আমার ছেলেটা এখনো খাওয়া শেখেনি। নাও। হ্যাঁ, ই মা ঢালু স্যার। মাথায় নিচ্ছে। মাথায় নিচ্ছে রে। এখন আমরা গল্প শুনবো যে কালকে কেমন ভাবে কাটিয়েছো তোমরা বিয়ে বাড়ি, কি কি খেলে, কি কি মেনু ছিল, সব বলো, আমরা শুনি। বিয়ে বাড়ি মানে তো খাওয়া দাওয়া। আর আমরা তো গেছিলাম, আমরা ওখানে চিনি গায়ে কাউকে তো চিনি না, শুধু পিসে বাসায় আর ভাই। তারপরে গিয়ে কি করলে? আমরা একটু শহরের দিকে বিয়ে হয়, যে সমস্ত লোকজন আসে বেশিরভাগই কেউ কাউকে চেনে না। হ্যাঁ, ওইটাই হয়। তা পিসে মানুষের সাথে কথাবার্তা হলো, ভাইয়ের সাথে কথা হলো, ছবি তোলা হলো, আর তারপর শুরু হলো আমার আর ভাইয়ের হচ্ছে কি খাদ্য খাদ্য অভিযান। প্রথমে কি দিয়ে শুরু হলো, যে ছোট্ট করে একটা কর্ন ছিল ভেতরে, প্রথমে ছিল কর্ন টার্ট, তারপর চিকেন মালাই কাবাব, আর একটা ছিল ফিশ বাটার ফ্রাই। তুই যত খাবারের নাম আমি জানি না, মানে বলতে দ্বিধাবোধ নেই আমার, থাকি আমরা গ্রামের দিকে। নতুন নতুন খাবার ছিল,
এবার মেন কোর্সে কি ছিল প্রথমে? মেন কোর্স ওই শাড়িটাতে প্রথমে ছিল আচ্ছা চিকেন মানচাও স্যুপ, মানে মানচাও স্যুপ ছিল, তার ভিতরে কেউ যদি চায় চিকেন অ্যাড করতে পারে, তার জন্য চিকেন ছিল আলাদা করে। তারপরে ছিল স্যালাড ছিল, মানে পরপর যেটা ছিল স্যালাডের পরে ছিল হচ্ছে গিয়ে পোলাও ছিল, রাইস ছিল, আর তারপরে ছিল তারপরে ছিল মাটন কষা, মাছ ছিল, মাছ মাংস, পনির ছিল, পনির, মাছ মাংস, গ্রিল ফিশ ছিল, বাসা মাছের, আর বেকড রসগোল্লা ছিল, আইসক্রিম ছিল। তোমরা কি কি খেলে সেটা বলো। সব খেয়েছি। সবই খেয়েছে একটু একটু করে। গাজরের কি কি হালুয়া। খেলো আবার কি? সব থেকে লেটেস্ট আমার ভাই 6 গ্লাস ঘোল খেয়েছে। ওরে বাবা, ওরে বাবা। তো আমরা যাব হচ্ছে কালকে রিসেপশনে। বলো কি আর কি ওই বলতে তো হবে? সেটাই বলছি, না আর কিছু বলতে হবে না, ওটাই তুমি অত খেয়ে না, মানে ওইসব খাবার খেয়ে না অত পোষায় না। যদি আমরা ডাল ভাতে বাঙালি। আমাদের বিয়ে বাড়ির প্রথম খাওয়া দাওয়া শুরু হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পালং শাকের ছেঁচড়া। পালং শাকের ছাড়া, তারপরে আছে মাছ আসবে, তারপরে কাতলা। মাংস দিয়ে একটু সাটন দিতে হবে, তারপরে রসগোল্লা, আইসক্রিম যা হোক ওই খেয়ে চলে আসতে হবে, তবেই তো পেট ভরে। বসে খাওয়াটাই আমাদের বেশি, আমরা গ্রামের মানুষ তো বসে খাওয়াটাই প্রেফার করি। আর বুফে সিস্টেমে ওই গিয়ে গিয়ে নেয় আমাদের একটু লজ্জাই করে। না এটা ঠিক কথাই। না, আমরা গ্রামের মানুষ না, আমরা যে জিনিসটা আমরা অভ্যস্ত নই সেটা যে অভ্যস্ত না, আমরা কি হঠাৎ গিয়ে এখন তার অতটা সম্মুখীন হলে এগিয়েছি? একটু অকওয়ার্ড ফিল হয় না? না। কিন্তু বুফে খাওয়াতে খাবার নষ্ট হয় না, যে যতটুকু পারে ততটুকুই নেয়। করো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। নাচু নাচু করবে না? ও, নাচু করো, কুত না কুতু। আমি তো এটা কিনেছি অনলাইন। কুত মা কুত। আমি একটা ফুল প্যান্ট কিনিস তোর মতো। এখন আমরা সকালে খাওয়া দাওয়া করছি, সকালে একটু চা খেয়ে নিয়েছি, আর এখন অল্প করে একটু খিচুড়ি খাবো। এই খিচুড়িটা কালকে রান্না করা হয়েছিল রাত্রে, আর অনেকটা ছিল, এটাই আর কি গরম করে আমরা এখন খাচ্ছি। এদিকে ছোটো মেয়ে ইলিশ মাছ ভাজা করে দিয়ে গেছে। গোটা গোটা ইলিশ মাছ ভাজা করতে চেয়েছিল, আমরা বলেছি না, ছোটো ছোটো করে পিস করে দাও। গোটা মাছ অতটা ভালো লাগে না, এরকমভাবে একটু ভাজা ভাজা হবে বলো, এটাই বেশি ভালো লাগে। তো এখন খেয়ে নিই, একটু পরে আবার রান্না টান্না হবে, তারপরে ছোটো মা বলে দুপুরবেলা মাংস ভাত রান্না করে দেবো। বিয়ে বাড়ি খাবো, আমরা বাড়িও এরকম খাচ্ছি, লাস্টে পেট খারাপ না হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার অনেক কাজ, মেয়েকে স্নান করাবো, ওকে আবার খাওয়াবো। চলো তুমি খেয়ে নাও। তো মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার কোলেই ঘুমোচ্ছে, আমার বর গেছে স্নানে, ও আসলে আমি যাব। আর ছোটো মাদিকে রান্না টান্না করছে, যেহেতু মেয়ে কোলেই রয়েছে তাই ভাবলাম যে চট করে একটু নেল পলিশ পরে নিই, যেহেতু আমার হাতটা পুরোপুরি ফাঁকা ছিল। এই যে নেল পলিশটা পরলাম, এটা তো এই যে জুডিওর, তো এই নেল পলিশটা পরলাম, তো এক পাত্তা করে পরেছি, আর এক পাত্তা করে পরবো। তো নখ নেই এখন, নেল এক্সটেনশন করা ছিল, নখ তোলার পরে আর বড় এখনও হয়নি, মানে কয়েকদিন আগে তুলেছি তো, মানে হালকা একটু বড় হয়েছিল, কেটে ফেলেছি। তো এখন একটু ওরকম কেটে কেটে ফেলবো, তারপরে আর কি নখ রাখবো। আপাতত নখ টখ রাখার কোনো ইচ্ছা নেই, আর নেল এক্সটেনশন করারও ইচ্ছা নেই, কারণ টানা কয়েকবার নেল এক্সটেনশন করা হয়েছে। তো এবার আর কি নখগুলো একটু বাইরে হাওয়া বাতাস পাক, তো তাই ভাবলাম যে নখগুলো এরকমই থাক, এর উপরে হালকা একটা নিউড কালারের নেল পলিশ পরে নিই। তাই আমি কয়েকটা নেল পলিশ এনেছিলাম বাড়ি থেকে, তো সেখান থেকে আমার বর এটা বেছে দিল, বললো এটাই পরো। তো এটা আর কি এক পাত্তা করে পরেছি। আর ছোটো মার এই বাড়ির থেকেও নেল পলিশ পরা যেত, কিন্তু ছোটো মার কাছে কোনো নিউড কালারের নেল পলিশ নেই, সব ডার্ক কালার। তো কাকু নিউড কালারের নেল পলিশ পছন্দ করে না, ওই জন্য ছোটো মা আর কি পরে না।
তাই আমি বাড়ি থেকে নিয়ে আসলাম। আমি জানি যে ওইখানে গিয়ে আমি নিউড কালারের নেল পলিশ পাবো না ছোটো মার কাছ থেকে, তাই আমি বাড়ির থেকেই নিয়ে আসছি। তো আপাতত বাঁ হাতটাই পরবো, আর রাত্রের দিকে ডান হাতে পরে নেবো একটু হালকা করে। বসেই যখন আছে তখন নেল পলিশটা পরাই যাক, এটা ভেবে আর কি পরে নিলাম। তোমাদেরকে দেখাই কালারটা ভালো করে। এই যে আর এক পাতা পরবো। আর এই যে আঙুলটা দেখতে পাচ্ছ, এই আঙুলটা আমার একটু সমস্যা হয়েছে, কারণ এইখানে একটা রূপোর আংটি পরা ছিল। জানি না কিভাবে কি হয়েছে, আমার কোনো দিন এইরকম হয় না। তো সোনার আংটি যেই আঙুলগুলোতে আছে ওই আঙুলগুলো আমার কোনো দিনই সমস্যা হয় না, কিন্তু এই রূপোর আংটি এই যে আঙুলে পড়েছিলাম এই আঙুলটা একটু সমস্যা হয়ে গেছে। মানে যেই জায়গাটা পুরো আংটিটা ছিল ওই জায়গাটায় গোল করে একটুখানি সমস্যা হয়ে গেছে। নিজেও বুঝতে পারছি না কি হয়েছে। আমার হয়ে গেছে স্নান এবার, মানে সবে আর কি স্নান করেই বেরোলাম। আর এদিকে ছোটো মানে কি পেখমের জন্য খাবার রেডি করেছে, এবার কি খাবার সেটা তোমাদেরকে দেখাবো এখন, আমি নিজেও জানি না। এই যে হচ্ছে পেখমের খাবার। এটা কি ছোটো মা? শিঙি মাছ, শিঙি মাছ আলু। মানে এটা কি শিঙি মাছের পোলাও? হ্যাঁ, ওরে বাবারে, খুব সুন্দর লাগছে দেখতে। ওইটুকুই করেছি। এইটুকুই? হ্যাঁ, মানে এতখানি জিনিস তুমি রান্না করলে কি করে, আমি তো সেটাই ভাবছি। ছোট মা এইটুকু রান্না করেছে, কিভাবে করলে রান্না? অনেক বড় পাত্রে রান্না করেছে মনে হয়, বলো। হ্যাঁ। ওরে পাগলি, ঘুমিয়েছিল। ভালো দাদা, ভালো ভালো ভালো। ভালো দাদা। চাবাচ্ছে না কেন? চাবাতে হয় মা। হেলদি এন্ড টেস্টি খাবার খাচ্ছি না দাদা। এই যে মাছ টাছ বেছে দেওয়া হয়েছে। আবার চামচে করে খায়। উলি বাবালি, তুমি এত ভদ্র মেয়ে। আমি যখন খাওয়াই তখন তুমি কি করো? টেস্টি তাণ্ডব করো। মানে তখন তো টেস্টি হয় না মা। তুমি ধামের মতো পারো নাকি তাই? এটা হচ্ছে শিঙ্গি মাছের পোলাও। শোন, আমাদের কেমন করে মা খাইয়েছে সেটা তো মনে নেই, কিন্তু আমার থেকে আমার ভাই অনেক ছোট। তাই আমার ভাইকে দেখতাম আমার মা খাওয়াতো ছোট মাটির হাঁড়ি, ছোট মাটির হাঁড়ি, আর ওই ভাঙা কোনো পাত্রের মধ্যে ঘুটের দিয়ে আগুন করতো, করে তার মধ্যে সবকিছু সিদ্ধ দিয়ে ওই মাটির হাঁড়িতে ভাত বসাতো, সেই ভাতটা খাওয়াতো। আর সেই ভাতটাকে কি বলতো বলতো? কি? পোড়ের ভাত। তাই? হ্যাঁ, আগের দিনের মায়েরা এইভাবে কেয়ার করতো বাচ্চাদের, ওটাকে বলতো পোড়ের ভাত। এখনকার মতো তো আর গ্যাস ট্যাস এত নেই যে গ্যাসে বসিয়ে দেবে, ওই ওরকম ঘুটের আগুন করতো, করে খাওয়াতো। লক্ষ্মী মেয়ে। ও, ওই যে আয়নায় দেখছে নিজেকে আর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো। আমাদের মেনু কি জানো তোমরা? মাংস আর ভাত। এই যে দেশি মুরগির ঝোল আর ভাত। ফ্রিজে শাক টাক সব আছে, দেবো না, শুধু মাংস দিয়ে খাবো আমরা। এবার এনে তো থালা। এনে একটা ভাত পাল্টিয়ে দিলাম। কার ভাত? কিন্তু আমার না পেট পুরো জাম হয়ে রয়েছে। পেট জাম বলতে? খিদে পাইনি, মনে হচ্ছে একটু আগে খেলাম, পেট ভরা ভরা, এখনো শুধু জল পিপাসা পাচ্ছে। অ্যাসিডিটি কি হয়ে আছে নাকি? জল খাবো, ঝোল খাবো? জল আমি না এত ভাত খাবো না, আর নেবো না। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে এখন দেখাবো একটা সুন্দর নতুন হেয়ার স্টাইল। তোমরা এরকম হেয়ার স্টাইল কোনোদিন দেখেছো? দেখি 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 কেমন লাগছে দেখি। মাথার ওপরে একটা, পেছনে একটা।
ওইদিকে ঘোরো বাবা। কুচুমা কুচু। মা একটা জামার বোতাম খুলে গেছে একটা। একটু নাচ করো তো, একটা গান গাও। কুচুমা কুচু কুচুমা কুচু না 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 কুচুমা কুচু। ওকে। আমাদের এখন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, এবার জানি না যাওয়া হবে কিনা, দেখা যাক। যদি যাই তাহলে তো ভিডিও করবই। এইটা হচ্ছে পেখমের ঈশের দিন পড়াবো বলে জন্মদিনের দিন। তারপর জন্মদিনের দিন, সেদিন এত ঠান্ডা পড়েছিল তাই পড়ানো হয়নি। তারপরে ভেবেছি যে সরস্বতী পুজোর দিন পড়াবো। তারপরে কালকে তো আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। তারপরে আসার পরে দেখলাম কাকু একটা শাড়ি কিনেছে, তো সেটা পরালাম। তাই বললাম যে থাক, এটা পরে পরাবো। তারপরে এখন মনে হলো যে একটু পরিয়ে দেখি কেমন লাগে। দেখি তো স্কার্টটা পরে আমার বুড়ি মা। উলি বাবালি, উলি বাবালি আমার বুড়ি মা, আমার পাকু বলি, পাকু বলি। দাঁড়িয়ে থাকো মা, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাক আমার সোনাটা। দেখি 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 দেখি। একটা ছবি তোলো, একটা ছবি তোলো, একটা ছবি তোলো আমার প্রিন্সেসের। আমার সোনা মাটা, আমার সোনা মাটা। আরেকটু আরেকটু উঠি। উড়ি বাবা, তুমি হাঁটবে, হাঁটবে তুমি, খুলে ফেললো, খুলে গেল। বাবা বিরক্ত হয়ে যাচ্ছে, বেঁধে যাচ্ছে পায়ে, ওই জন্য সরাচ্ছে বারবার। বলে যাও তুমি। খুলে ফেললো রে। চলো রেডি হয়ে গেছি। তোমাকে তো নেবো না মা, তুমি থাকবে ঠাম্মির কাছে। আমরা একটু ঘুরু ঘুরু করে আসি। তাই তুমি যাবে, তুমি যাবে মা? তো এখন আমরা একটা জায়গায় যাব। যখন এখানে থাকতাম তখনই আমার যাওয়ার এত ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। তাই ভাবলাম যে আজকে যাই। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে যে কোথায় যাওয়ার ইচ্ছা ছিল আমার। তো স্বপ্নের জগৎ। কি আছে? কাকু বললো ওই লাইসেন্স নিয়ে যেতে, হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স। ভাই আসছে না এখনো, বললো যে যাও, যাচ্ছি। কখন এতে তেলিয়ে তেলিয়ে বলছি চল চল চল। এখন আমরা একটু রাগ দেখিয়ে ঠেকিয়ে চলে গেলাম আমরা। তারপর বলছে ঠিক আছে যাও, আসছি। যত টাইম যাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে। নদীর এক পার ভাঙে এক পার গড়ে, তুমি কি সেটা জানো? তাই ওই পাটটার ভাঙবে না। ওই দেখো মধ্যখানে চর দেখেছো? হ্যাঁ হ্যাঁ। বলো, আমরা এখন টাইটানিকে উঠবো। আমি টাইটানিকে উঠতে চাই না, টাইটানিক ডুবে যায়। আরে এই টাইটানিক সেটা টাইটানিক না। না, কোনো টাইটানিকে আমি উঠবো না। টাইটানিক হচ্ছে আমি আধুনিক যুগের নর্মাল, টাইটানিক। এটাকে কি বলে রে ভাই? ট্রলার, নর্মাল ট্রলার। চলো। হ্যাঁ? স্লিপ করলে কি হবে? এখন শ্বশুর করে চলে যাবে, সমান রাস্তায় গঙ্গা স্নান হয়ে যাবে। না না, আমি সমান রাস্তায় উঁচু খাই, তাহলে যদি এই এই রাস্তায় যদি পড়ি। এই জলের কালার দুই রকম মনে হচ্ছে, দেখ এখানে একটু সেই নীল নীল আর ভেতরে সাদা সাদা। হ্যাঁ, তোমার জন্যই ওইটা স্পেশালি বানানো হয়েছে। ভয় লাগে। ভয় কেন? জল জিনিসটা আমার সব থেকে ভয়ের একটা জিনিস। আর কুকুর ভয় লাগে না? কুকুর, হ্যাঁ কুকুর, সাপ জল, ভয় লাগে না? কুকুর, সাপ, এই তো সব থেকে ভয় লাগাচ্ছে জল। মাঝখানে যে যাবো আমি, জলের দিকে তাকালে আমার ভয় পেলে মরে যাবা, তার চোখ বন্ধ করে রাখো।
দেখো কি যে সুন্দর। আর কমলা লেবু ধরেছে দেখো, একটা গাছে কতগুলো করে ধরেছে। কত ফুল, গোলাপ দেখো, বড় বড় গোলাপ। এগুলো তো বিক্রি হবে না, না? না, এগুলো মাদার প্লান্ট। এটা কিন্তু অন্য আর একটা নার্সারি। হ্যাঁ, তোমাকে বলছি না, দর্শকদের বলছি। এইটা বলো তো কি গাছ? এইটা হচ্ছে গোলাপের গিয়ে, মতো, কিন্তু কাটা নেই। আরে হ্যাঁ, এই গাছ Camellia। আমার বাড়ির দুটো লাগানো ছিল, তা আমার বিয়ের সময় প্যান্ডেল করতে গিয়ে ওই গাছ দুটো পুরো চটকে দিয়েছে। এই যে আচ্ছা আচ্ছা। বাট গোলাপ গাছে কাটা না হলে ভালো লাগে না, তাই ওই গোলাপই লাগিয়ে। আমরা এখন কিছু গাছ কিনে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এবার এইটা তো বললো সাদার ভেতরে গোলাপি হবে, যাই টোটালি গোলাপি হয়ে গেছে। গোলাপ বেবি পিঙ্ক কালার। জানি না কি হবে। না না, সেম না। এটা ঠিক আছে, পরের বার এসে আবার নিয়ে যাবো। আমরা বাড়ি চলে এসেছি। দাঁড়াও আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে। দেখো। দিচ্ছি তো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।